নমস্কার, ঈশিতাস এফএমে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প ইল রাজার উপাখ্যান। এটি ব্রহ্মপুরাণের অংশ। লেখক ফুলদারঞ্জন রায়ের লেখা পুরাণের গল্প বইটি থেকে আজকের গল্পটি নেওয়া হয়েছে। সেকালে সূর্যবংশে ইল নামে খুব ক্ষমতাশালী এক রাজা ছিলেন। রাজা ইল শিকার করিতে বড়ই ভালোবাসিতেন। ইনি একদিন অনেক সৈন্য সামন্ত এবং লোকজন সঙ্গে লইয়া শিকারের জন্য বনে গেলেন। প্রতিদিন বনে বনে ঘুরিয়া শিকার করিতে করিতে তাহার এতই ভালো লাগিল যে রাজধানীতে ফিরিয়া যাইবার জন্য তাহার আর ইচ্ছা হইল না। তিনি তাহার লোকদিগকে বলিলেন, তোমরা সকলে রাজধানীতে ফিরিয়া গিয়া আমার পুত্রকে লইয়া রাজত্ব করো। আমি জনকতক লোকের সহিত এখানে থাকিয়া কিছুকাল শিকার করিব। রাজার কথায় সকলেই রাজধানীতে ফিরিয়া গেল। তখন তিনিও বনে বনে শিকার করিতে করিতে ক্রমে হিমালয় পর্বতে গিয়া সেখানে বাস করিতে লাগিলেন। একদিন রাজা দেখিলেন গভীর বনের মধ্যে অতি সুন্দর, ঠিক অট্টালিকার মতো সুসজ্জিত একটি গহ্বর। এই গহ্বরে যক্ষরাজ সমন্য ও তাহার স্ত্রী সমা থাকিতেন। যক্ষেরা নানারূপ মায়া জানে। সমা ও সমন্য অনেক সময় হরিণের রূপ ধরিয়া বনে বনে ঘুরিয়া বেড়াইতেন এবং সেদিনও তাহারা বেড়াইতে বাহির হইয়াছিলেন। রাজা ইল জানেন না যে সেটা যক্ষের বাড়ি। কাজেই এমন সুন্দর সাজানো শূন্য গহ্বরটি দেখিয়া তাহার লোভ হইল। তিনি লোকজন লইয়া সেইটাকে দখল করিয়া বসিলেন। যক্ষরাজ বন হইতে ফিরিয়া আসিলে রাজার সেই অন্যায় ব্যবহার দেখিয়া বড়ই চটিয়া গেলেন। কিন্তু এখন উপায়? ইল রাজাকে তো যুদ্ধ করিয়া জয় করা সহজ নয়, আর গহ্বরটি ছাড়িয়া দিতে বলিলে কি তিনি তাহা শুনিবেন? যক্ষরাজ তখন তাহার আত্মীয় বড় বড় যক্ষ যোদ্ধাদিগকে স্মরণ করিয়া বলিলেন, তোমরা ইল রাজার নিকট হইতে যে রূপে পারো আমার গহ্বরটি উদ্ধার করিয়া দাও। তাহার কথায় সকল যক্ষ যোদ্ধা মিলিয়া ইল রাজাকে গিয়া বলিল, শীঘ্র আমাদের গহ্বর ছাড়িয়া দাও, নতুবা যুদ্ধ করিয়া এখনই তোমাকে তাড়াইয়া দিব। এ কথায় ইল রাজার অত্যন্ত রাগ হইল। তিনি তখনই যক্ষদিগের সহিত ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করিয়া তাহাদিগকে হারাইয়া দিলেন। বেচারি যক্ষরাজ কি আর করেন? স্ত্রীকে লইয়া মনের দুঃখে বনে বনে ঘুরিয়া বেড়ান ছাড়া তাহার আর উপায় রহিল না। এইরূপে কিছুদিন যায়। একদিন যক্ষরাজ স্ত্রীকে বলিলেন, দেখো সমা, নিজের বাড়ি ছাড়িয়া বনে বনে আর কতদিন ঘুরিয়া বেড়াইব? এই অত্যাচারী দুষ্ট রাজাকে ফাঁকি দিয়া না থানাইলে তো চলিবে না। তুমি এক কাজ করো, সুন্দরী হরিণী সাজিয়া রাজাকে ভুলাইয়া যে রূপে পারো একবার যদি তাহাকে উমাবনে লইয়া যাও, তবেই রাজা মহাশয় জব্দ হইবেন। আমি তো আর সেখানে যাইতে পারিব না, কাজেই তোমাকে এ কাজটা করিতে হইবে। ইহা শুনিয়া যক্ষিণী বলিল, তুমি কেন উমাবনে যাইবে না? সেখানে গেলে দোষ কি? যক্ষরাজ বলিলেন, পার্বতীর অনুরোধে মহাদেব তাহার জন্য একটি নির্জন বন প্রস্তুত করিয়া দিয়াছেন। তাহারই নাম উমাবন। মহাদেব বলিয়াছেন যে সেখানে তিনি, গণেশ, কার্তিক আর নন্দী এই কয়জন ছাড়া অন্য পুরুষ কেহ গেলে তখনই সে স্ত্রীলোক হইয়া যাইবে। এখন বুঝিতেই পারো সেখানে আমার যাইবার সাধ্য নাই। ইহার পর যক্ষের উপদেশ মতো সমা হরিণী সাজিয়া ইল রাজার সম্মুখে গিয়া বেড়াইতে লাগিল। তাহাকে দেখিয়াই রাজার মনে শিকারের লোভ চাপিল। তিনি একাকী ঘোড়ায় চড়িয়া তাহাকে তাড়া করিলেন। মায়াবিনী হরিণীও রাজাকে ক্রমে সেই উমাবনের দিকে লইয়া চলিল। এইরূপে যখন সে বুঝিতে পারিল যে রাজা উমাবনে প্রবেশ করিয়াছেন,
তখন হঠাৎ সে হরিণী রূপ ছাড়িয়া পুনরায় যক্ষিণী হইয়া একটা অশোক গাছের তলায় দাঁড়াইয়া রহিল। এদিকে শ্রান্ত ক্লান্ত হইয়া রাজাও সেই অশোক গাছের নিকটে আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া যক্ষিণী হাসিতে হাসিতে বলিল, কি গো সুন্দরী ইলা, তুমি স্ত্রীলোক হইয়া পুরুষের বেশে একা ঘোড়ায় চড়িয়া কাহাকে খুঁজিতেছ? যক্ষিণী তাহাকে ইলা বলিয়া সম্বোধন করায় রাজার ভারী রাগ হইল এবং তিনি তাহাকে ধমক দিয়া সেই হরিণীটার কথা জিজ্ঞাসা করিলেন। যক্ষিণী বলিল, ইলা, তুমি রাগ করিতেছ কেন? আমি তো কোনো অন্যায় কথা বলি নাই। ততক্ষণে রাজার চৈতন্য হইল যে তিনি সত্য সত্যই স্ত্রীলোক হইয়া গিয়াছেন। এখন উপায়? ইলা তখন বিষম ভয় পাইয়া যক্ষিণীকে এই অদ্ভুত ব্যাপারের কারণ জিজ্ঞাসা করিলেন। দোহাই তোমার, সত্য করিয়া বলো, কেন আমি স্ত্রীলোক হইলাম? তুমি নিশ্চয় ইহার কারণ জানো। তুমি বা কে, তাহাও আমাকে বলো। যক্ষিণী বলিল, আমার পতি যক্ষরাজ সমন্য হিমালয়ের গহ্বরে থাকেন। আমি তাহার পত্নী সমা। আপনি এতদিন যে গহ্বরে আছেন সেটাই আমাদের বাড়ি। আমি হরিণী সাজিয়া আপনাকে ভুলাইয়া এই উমাবনে আনিয়াছি। মহাদেবের আদেশ অনুসারে কোনো পুরুষ মানুষ এখানে আসিতে পারে না, আসিলেই সে স্ত্রীলোক হইয়া যায়। এই জন্যই আপনি স্ত্রীলোক হইয়াছেন। এখন দুঃখ করিয়া আপনার কোনো লাভ নাই। আপনি ক্ষত্রিয় যোদ্ধা এবং সূর্যবংশের উপযুক্ত বীর ছিলেন, কিন্তু আপনার যুদ্ধা করা আর শিকার করা এখন জন্মের মতো শেষ হইল। আর তাহার জন্য দুঃখ করিয়া লাভ কি? দুদিন পরে আপনি যে সেসব কথা ভুলিয়া যাইবেন। যক্ষিণীর কথায় ইলা আরো ভয় পাইয়া বলিলেন, যক্ষিণী, তুমি অনুগ্রহ করিয়া বলো, কি করিয়া আমার সময় কাটিবে? আমি কাহার আশ্রয়ে থাকিব? যক্ষিণী বলিল, পূর্ব দিকে খানিক দূরেই চন্দ্রের পুত্র মহাত্মা বুধের আশ্রম আছে। বুধ তাহার পিতার সহিত সাক্ষাৎ করিবার জন্য প্রতিদিন এই পথ দিয়া যান। তিনি যখন যাইবেন তখন তুমি তাহার সম্মুখে উপস্থিত হইল। তিনি তোমাকে আশ্রয় দিবেন। ইহার পর একদিন বুধ গ্রহ পিতার নিকট যাইবার পথে সুন্দরী ইলাকে দেখিয়া বলিলেন, হে সুন্দরী, তুমি একাকী এই বনে কি করিয়া আসিলে? তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমার রানী করিয়া রাখিব। ইলা সন্তুষ্ট চিত্তে সম্মত হইয়া বুধের সঙ্গে গেল। বুধও তাহাকে বাড়িতে লইয়া গিয়া বিবাহ করিলেন। কিছুকাল পরে ইলার পরম সুন্দর একটি পুত্র জন্মিল। অনেক মুনি ঋষি এবং দেবতা তাহাকে দেখিবার জন্য সেখানে আসিলেন। জন্মিবা মাত্রই সে শিশু উচ্চ ঈশ্বরে চিৎকার করিতে লাগিল। তাহার এইরূপ পুরু অর্থাৎ উচ্চ রব শুনিয়া দেব ঋষিরা তাহার নাম রাখিলেন পুরুরবা। পুরুরবা দিন দিন বড় হইতে লাগিল। বুধ নিজে তাহাকে অস্ত্র শস্ত্র প্রভৃতি নানা রকমের বিদ্যা শিখাইলেন। ইলা যদি তাহার পূর্বকার সমস্ত কথা ভুলিতে পারিতেন তবে তাহার দুঃখের কোনোই কারণ থাকিত না, কিন্তু সে সকল কথা তাহার মনে জাগিয়া রহিল। বড় হইয়া পুরুরবা দেখিলেন তাহার মা অনেক সময় মলিন মুখে বসিয়া বসিয়া কি জানি ভাবেন। একদিন মাকে ঐরূপ চিন্তা করিতে দেখিয়া পুরুরবা জিজ্ঞাসা করিলেন, মা, তুমি সময় সময় মুখখানি মলিন করিয়া কি চিন্তা করো? কিসের জন্য তোমার এত দুঃখ? তুমি আমায় বলো, কিসে তোমার দুঃখ দূর হইবে? আমি তাহাই করিতে প্রস্তুত আছি। ইলা বলিলেন, বাবা, তোমার পিতা বুধ সকলই জানেন, তাহাকে গিয়া জিজ্ঞাসা করো, তিনি তোমাকে উপদেশ দিবেন। পুরুরবা তখন পিতার নিকটে গিয়া তাহাকে সমস্ত কথা বলিয়া উপদেশ চাহিলেন। বুধ বলিলেন, পুরুরবা, ইলার পূর্ব কথা সবই আমার জানা আছে।
বিপুল রাজ্যের অধীশ্বর মহারাজ ইল উমাবনে প্রবেশ করিয়া মহাদেবের শাপে সকল হারাইয়া এখন অসহায় স্ত্রীলোক রূপে সংসারে বাস করিতেছেন। তুমি গৌতমী গঙ্গায় স্নান করিয়া মহাদেব এবং পার্বতীর বিধিমতে পূজা করো, তাহাদের অনুগ্রহ হইলে এ শাপ দূর হইতে পারে, নতুবা আর কোনো উপায় নাই। পিতার উপদেশে পুরুরবা গৌতমী গঙ্গায় চলিলেন। ইলা এবং বুধ তাহার সঙ্গে গেলেন। গৌতমী গঙ্গায় স্নান করিয়া তিনজনে মহাদেব ও ভগবতীর আরাধনা করিতে লাগিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় সন্তুষ্ট হইয়া মহাদেব ও পার্বতী তাহাদিগকে দেখা দিয়া বলিলেন, তোমাদের পূজায় আমরা অতিশয় তুষ্ট হইয়াছি, এখন কি বর চাও বলো, তাহাই তোমাদিগকে দিব। পুরুরবা বলিলেন, প্রভু, ইল রাজা না জানিয়া আপনার বনে প্রবেশ করিয়াছিলেন, তাহাকে আপনি ক্ষমা করিয়া সাপ হইতে মুক্ত করুন। মহাদেবের মত লইয়া ভগবতী বলিলেন, তথাস্তু। ইল রাজা এখন গৌতমীতে স্নান করিলেই তাহার পূর্বমত রূপ লাভ করিবেন। পার্বতীর কথায় ইলা গৌতমী গঙ্গায় ডুব দিয়া মাথা তুলিবা মাত্র সকলে দেখিল ইলা আর নাই। তাহার স্থানে সশস্ত্র মহারাজ ইল যোদ্রী বেশে জল হইতে উঠিয়া আসিলেন। সেই অবধি সেই স্থানের নাম হইল ইলা তীর্থ। এই ছিল ইল রাজার উপাখ্যান।